হরে কৃষ্ণ। এই শ্রাবণ মাসের মহাদেবের কিছু কথা যিনি ঐতিহ্যগতভাবে শিবের বাসস্থান হিসেবে স্বীকৃত, যিনি সেখানে তার সহধর্মিণী দেবী পার্বতী এবং তাদের সন্তান গণেশ ও কার্তিকেয়ের সাথে বসবাস করেন। মহাকাব্য রামায়ণের উত্তরকাণ্ড বিভাগে বলা হয়েছে যে রাবণ শিবের বিরুদ্ধে প্রতিশোধ হিসেবে কৈলাস পর্বতকে উপড়ে ফেলার চেষ্টা করেছিলেন। তখন মহাদেব রাবণকে মাঝখানে আটকে তার ডান বুড়ো আঙুলটি পাহাড়ের উপরে চেপেছিলেন। কৈলাস পর্বতে উপবিষ্ট থাকাকালীন শিবের এই প্রতিনিধিত্বকে রাবণানুগ্রহ, রাবণের প্রতি অনুগ্রহ দেখানোর রূপ নামেও উল্লেখ করা হয়। ইলোরার কৈলাস মন্দির এর প্রতিকৃতি খোদাই করা আছে। মহাকাব্য মহাভারত অনুসারে বলা হয় যে পাণ্ডব ভাইরা তাদের স্ত্রী দ্রৌপদীর সাথে তাদের মুক্তির পথে কৈলাস পর্বতের চূড়ায় ট্রেক করেছিলেন, কারণ এটি দেবদের স্বর্গের প্রবেশদ্বার হিসাবে বিবেচিত হয়। তথ্যসূত্র প্রয়োজন। পাহাড়ের বিষ্ণুপুরাণের বর্ণনায় বলা হয়েছে যে এর চারটি মুখ স্ফটিক, পদ্মরাগমণি, সোনা এবং রাজপট্ট দিয়ে তৈরি। এটি বিশ্বের একটি স্তম্ভ এবং এটি পদ্মের প্রতীক। 6টি পর্বতশ্রেণীর কেন্দ্রস্থলে অবস্থিত।